কিছু ছিটেফোঁটা প্রকাশ করেছে, মুহূর্তের মধ্যেই তোলপাড়। অনেকে চমকে উঠেছে, এটা কি এত সুন্দর কাজ করতে পারে, এত বড় কাজ করতে পারে, হার্ট ফেল করার মতো অবস্থা হবে, চমকে উঠবে দেখলে। এটা কি? প্রিয় দর্শক, আপনাদের কাছে যে চমকটা তুলে ধরছি, ছাত্র শিবির কি চমক দেখাবে আগামীকাল, তার মানে আজকেই আপনাদের শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা ব্যাপী পরিকল্পনা করেছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। সিস্টেম ভাঙ্গা চুরমার কইরা দিছে, দুর্নীতির সিস্টেম ভাঙ্গা চুরমার কইরা দিছে। ইনুস স্যার ভাই খুব পাক্কা খেলোয়াড়, উনাকে ভয় দেখায় লাভ নাই, উনি জানে। হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন? হঠাৎ কি ওনাদের মুখে কোনো লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে? ঘটনা কি, বিষয়টা কি? কেন আর এখন সেই লুঙ্গি খুলে ফেলা, জামা খুইলা ফেলা, শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না? জেনারেল ওয়াকার ভারতের একমাত্র ভরসা। আরো আছে, শুধু জেনারেল ওয়াকার একা না, তার সাথে 25-26টা জেনারেল আছে, 2-1টা ব্রিগেডিয়ার জেনারেল আছে। আজকে একদিনে বাংলাদেশে 3টা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 3টা ঘটনাই আপনাদের বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন? হঠাৎ কি ওনাদের মুখে কোনো লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে? ঘটনা কি, বিষয়টা কি? কেন আর এখন সেই লুঙ্গি খুলে ফেলা, জামা খুইলা ফেলা, শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সর্বশেষ মিটিংয়ে কেন কোনো সিনিয়র নেতারা গেলেন না? শুধুমাত্র একা সালাউদ্দিন আহমেদ কেন সেখানে উপস্থিত হলেন, একজন আইনজীবী আর একজন পিএস নিয়ে? আমরা তো ওই দুইজনের চেহারা কোনোদিন চিনি নাই, তারা যে বিএনপি করেন। কেন সালাউদ্দিনের এর আগের বার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠকের পরে এককভাবে 4 জন আসলেন, আর সালাউদ্দিন সাহেব যে বেয়াদবি করেছিলেন, ডক্টর মঈন খান স্যারের হাত এভাবে থামিয়ে দিয়ে মঈন খান স্যারের মুখ থেকে কথা নিয়ে যে কথা বলেছিলেন, যেই বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তার 2 দিন পরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য ওনার ভিডিওগুলা দেখিয়ে সালাউদ্দিনকে বেয়াদব হিসাবে যখন উপস্থাপন করলেন, এরপর থেকে আমরা শুনছি সিনিয়র নেতাদের ভিতরে চলছে মান আর অভিমান, যে এই সালাউদ্দিনই কি তাহলে বিএনপির কাণ্ডারি হবে? তারেক রহমান সাহেব দীর্ঘকাল লন্ডন থাকবে, বাংলাদেশে কি এই চামচা সালাউদ্দিনের আন্ডারে ডক্টর খন্দকার মুশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক, ডক্টর মঈন খানের মতন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক, এবং বাংলাদেশের একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ডক্টর মঈন খান, আর তাদের মতন লোকেরা যদি ধমক খেতে হয় সালাউদ্দিন আহমেদের, তাহলে এই বিএনপি শেষ বয়সে তারা কতটুকু লালন করবেন, কতটুকু তারা চালিয়ে যাবেন, সেটা এখন বিবেচনার বিষয়। তাদের এটাই ছিল সর্বশেষ নির্বাচন, জীবনের শেষ সময়ে এসে হয়তোবা আরেকবার তারা মন্ত্রী হবেন বা এমপি হবেন, তারা পার্লামেন্টে যাবেন, কিন্তু তাদেরকে যেভাবে শাসন করলেন জনতার সামনে, হাজার নয় কোটি কোটি মানুষের সামনে। আজকে দেখেন মুশফিকুল ফজল আনসারী ভাই বেগম খালেদা জিয়ার উপসচিব ছিলেন, সেই মুশফিকুল ফজল আনসারী ভাই কিন্তু এখন কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সুরে। উনি কিন্তু বিএনপির সুরে কথা বলেন না। সাংবাদিক মনির হায়দার বিএনপির ছিলেন, এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি প্রেসের পিএস হিসাবে দায়িত্ব পেয়ে আমরা বিভিন্ন মিটিং পরিচালনা করতে দেখি। মনির হায়দার কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথাই বলছেন। তাহলে যেভাবে আমরা দেখতেছি যে শিক্ষিত মেধাবী যারা বিএনপি আছে, তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট করে, ইউনূস স্যারের কথাকে প্রাধান্য দিয়ে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সোচ্চার আছে। আর যারা রাজনীতির মাঠে, রাজনীতিতে এই পেশা, শিক্ষাগত যোগ্যতা অন্য কিছু কম, রাজনীতি ছাড়া, ব্যবসা ছাড়া যাদের সংসার চলে না, জীবনের স্বপ্ন আর কাঙ্ক্ষিত লক্ষ্যটাই হলো অর্থ আর ব্যবসা, জনতার সেবা নয়, জনগণের নেতা নয়, এরা যেন এক সাম্রাজ্যবাদের নেতা, একটি সাম্রাজ্যবাদী সরকার বানাতে চায়, যেখানে মানুষ থাকবে গোলাম, ওরা থাকবে রাজা।
ওদেরকে দেখেন আজকে কোণঠাসা করে দিয়েছে জনাব তারেক রহমান। ওদের মাধ্যমেই তারেক রহমান ডে বাই ডে অপমানিত হচ্ছিল বাংলাদেশের জনগণের সামনে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তাদের ঈদুল আজহা উদযাপনের কিছু ছিটেফোঁটা প্রকাশ করেছে, মুহূর্তের মধ্যেই তোলপাড়। অনেকে চমকে উঠেছে, এটা কি? বাংলাদেশের ঈদ উদযাপনের সংস্কৃতির ধরন পাল্টে দিচ্ছে শিবির, বাংলাদেশের সংস্কৃতি উল্টে দিচ্ছে শিবির। কেউ যেটা করেনি শিবির সেটা করছে। একটা ছাত্র সংগঠন এত সুন্দর কাজ করতে পারে, এত বড় কাজ করতে পারে, বিশেষ করে বিএনপি ছাত্রদল যদি দেখে হার্ট ফেল করার মতো অবস্থা হবে, চমকে উঠবে দেখলে। এটা কি? শুধু ঢাবি শিবির, তাও সব কিন্তু কিছু বলেনি। দর্শক, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক। শিবির কি করেছে? শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু কোরবানি দেবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সে হাসিনার চরম দুঃসময়, 2013 সালের চাইতে দুঃসময় বাংলাদেশে কখনো ছিল না। 2013 সালেও শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলে কোরবানি দিয়েছে এবং হলের যারা স্টাফ ছিল গরিব তাদের কাছে কোরবানি গোশত পৌঁছে দিয়েছে। অর্থাৎ কোরবানি দেওয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের ঐতিহ্য। এমনকি 2022 সাল 23 সালও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের গোশত বা এগুলো নিয়ে নানা আলোচনা হয়েছে। সে গোশত কি করবে এটা নিয়েও নানা বিতর্ক পত্রিকাও এসেছিল। তো দর্শক, কিন্তু এবছর শিবিরের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী একটা বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে প্রকাশ্যে বিশাল জনসমর্থন নিয়ে কার্যক্রম চালাচ্ছে, এত জনসমর্থন কখনো শিবির ছিল না। হ্যাঁ, 80 দশকের একটা সময় 77-এর পর শিবির প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাতো। 90 সালের পর থেকে এটা নিষিদ্ধ হয়েছে বা বন্ধ হয়েছে, কিন্তু এত বেশি জনসমর্থন কখনো ছিল না শিবিরের। সেই শিবির এবার 2025 সালে ঈদুল আজহা উদযাপন করছে। কোরবানি দেবে কয়টা গরু এটা এখনো সিক্রেট। গরু মিছিল করবে শিবির। আপনারা যারা জানেন না, জাতিকে জানিয়ে দিন, বিএনপি ছাত্রদলকে জানিয়ে দিন, শিবির গরু নিয়ে মিছিল করবে। বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গরু মিছিল নিয়ে যাবে। কয়টা গরু? তখন দেখবেন যে কয়টা গরু, 17টা না 34টা না 40টা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতগুলো গরু কোরবানি বিশ্ববিদ্যালয় প্রশাসনও দিতে পারেনি বা দেয়নি একসাথে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে এবছর দিবে। 1921 সালের পর থেকে এই প্রথম শিবির রেকর্ড করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত গরিব স্টাফ আছে, মোটামুটি কোরবানি গোশতের হকদার যারা, সবার কাছে, প্রত্যেকটা হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কিংবা রেজিস্টার বিল্ডিং এ বিভিন্ন ফ্যাকাল্টিতে কর্মরত সবার কাছে গোশত পৌঁছে দেবে এবং সবার দাওয়াত, দুপুরের খাবারের দাওয়াত, কোরবানি ভোজ, কোরবানি ফেস্ট, সবাই খাবে। এবং প্যান্ডেল করা হয়েছে, সাজানো হয়েছে বিয়ে বাড়ির মতো। দেখেছেন কখনো এরকম কোন সংগঠন? দূরের কথা, এরকম কোন কালচার বাংলাদেশে ছিল যে এরকম প্যান্ডেল করা হয়েছে? শিবির প্যান্ডেল করেছে। মূলত ঈদুল আজহার আগের রাত থেকে শিবির উদযাপন শুরু হবে। সাইমন শিল্পগোষ্ঠী বিভিন্ন কালচারাল ফাংশন করবে, ঈদ মিছিল হবে, চাঁদ রাতের মিছিলের মতো যেটা, এবং গরু নিয়ে মিছিল হবে। এরপরে খাওয়া খাওয়াই দিনে গোস্ত পৌঁছে দেয়া। শিবির যে কাজটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস 21 সালের পর থেকে এত বড় আনুষ্ঠানিকভাবে কেউ করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী, সবার কাছে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে শিবির তাদের দাওয়াত পৌঁছে দিয়েছে, একেবারে পিয়ার টু পিয়ার। কোন সংগঠন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে ব্যক্তিগতভাবে কখনো কাউকে সবাইকে দাওয়াত পৌঁছে দিতে পারেনি যে খাওয়াবে। কারণ সবাইকে দাওয়াত দিয়েছে, এর মানে সে ধরনের খাবার দাবার আয়োজন তো লাগবে। তাহলে চিন্তা করেন 40,000 স্টুডেন্ট, কত বড় আয়োজন হতে পারে। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন। তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।